বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের অপূর্ব সুস্বাদু একটা রেসিপি। সজনে শাকের সাথে একটা ডিম দিয়ে অপূর্ব সুস্বাদু আর একেবারে নতুন ধরনের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা শাক খেতে একদম ভালোবাসে না, এইভাবে বানিয়ে দিলে দেখবে তারাও চেটে পুটে খেয়ে নেবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি রেসিপিটা কোন পদ্ধতিতে আর কোন কোন মশলা ব্যবহার করে তৈরি করলাম। সঠিক পদ্ধতিতে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। রান্নাটা করার জন্য এখানে আমি বেশ খানিকটা পরিমাণে নিয়েছি সজনে শাক। দেখুন, সজনে পাতাগুলোকে এরকম করে বেছে নিতে হবে। সজনে শাকে যে শিরগুলো রয়েছে সেগুলোকে পাতার থেকে আলাদা করে নিতে হবে, মাঝখানের শিরাগুলোকে ফেলে দেবো আর পাতাগুলোকে এর থেকে বেছে নেব। ঠিক এইরকম ভাবেই কিন্তু সমস্ত শাকগুলোকে বেছে নেব, আমার যতটা পরিমাণে আজকে রেসিপিতে লাগবে। সবটা আমি দেব না, এর থেকে আমি মোটামুটি ওই অর্ধেকের থেকে একটু বেশি শাক বেছে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এইরকম ভাবে কিন্তু এই কটা শাক বেছে নিয়েছি আর এইরকম ভাবে সমস্ত শাকগুলো বেছে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। সজনে শাকগুলো বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাতে ব্যবহার করার জন্য এরকম একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে কুচিয়ে কেটে নেব। তবে একেবারে ঝিরঝিরি করে কুচাবার দরকার নেই, একটু মোটা মোটা রেখেই কিন্তু আলুটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু আলুর ব্যবহার নাও করতে পারেন, তবে আমি একটু আলু দিলাম, এতে করে রান্নার স্বাদটা ভালো হয়। যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। এখানে আমি আলুটাকে দেখুন এরকম বেশ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তুলে নিলাম একটা পাত্রে। এরপর একটা বাটির মধ্যে ডিমটাকেও ভেঙে নিয়ে নিচ্ছি। ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি আর এখন এই ডিমের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এখন সরাসরি চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে তেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দেব আর আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব, পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আলুর গায়ে সুন্দর ভাজা রং ধরেছে আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। ভাজা আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এরপর এখানে নিয়েছি দেখুন 5টা রসুনের কোয়া, মানে 5 কোয়া রসুন নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন এরকম একটা সাঁড়াশি দিয়ে একটু থেতলে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও একটু থেতো করে নিতে পারেন, আবার হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন, তবে এরকম সাঁড়াশি দিয়ে থেতো করলে আমার মনে হয় খুব সহজে আর খুব তাড়াতাড়ি থেতো করা হয়ে যায়। 5 কোয়া রসুন থেতো করে নিলাম আর এখন এটাকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর আগে থেকেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকেও এখন কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এটাকেও সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এসেছি। আলু ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি আর আলু ভাজা এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। মিনিট খানিকের মতো ফোড়নটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুন দিয়ে একদমই বেশি ভাজবো না, হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা সুন্দর নরম হওয়া পর্যন্ত আর পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম বেশি কড়া করে ভাজবো না, একেবারে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এখন দেখুন মাঝখানটাকে ফাঁকা করে নিলাম। ভেঙে রাখা ডিমটা এরকম ভাবে পেঁয়াজ লঙ্কার মাঝখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিলাম লবণ। ডিমটাকে খুব ভালো করে এখন ভুজিয়া বানিয়ে নিতে হবে পেঁয়াজ লঙ্কার সাথে।
দেখুন ঠিক এইরকম ভাবে বেশ কিছুক্ষণ এরকম ভাবে ভেজে নেব, যতক্ষণ না ডিম থেকে কাঁচা ভাব যাচ্ছে, ডিমের কাঁচা গন্ধ যাচ্ছে। বেশ সুন্দর একটু ভাজা ভাজা হচ্ছে, তত সময় পর্যন্ত ডিমের ভুজিয়াটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার ধরেছে। এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। বেছে রাখা সজনে শাকগুলোকে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাকটা খুব ভালো মতো করে নরম হয়ে আসা পর্যন্ত। তবে সজনে শাক কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে সজনে শাকের যে পুষ্টিগুণ সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মোটামুটি শাকগুলো নরম হওয়া পর্যন্ত, শাকগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি, শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যেহেতু ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ করা হয়েছে, তো আলু তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সেজন্য সব শেষেই দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু আলু ভাজার সময় খানিকটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে অল্প পরিমাণেই লবণ হলুদ দিয়েছি। খুব ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে আরো মোটামুটি 2 মিনিটের মতো আমি ভেজে নেব। আবারও বলছি, খুব বেশি সময় সজনে শাক দিয়ে রান্না করবার দরকার নেই, তাহলে কিন্তু শাকের মধ্যে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। শাক খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। যে কোনো শাক রান্নাতে শেষে সামান্য কয়েক দানার মতো চিনি দিলে টেস্ট কিন্তু দারুণ আসে। তবে আপনারা যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না, কোনো রান্নাতে চিনি ব্যবহার করেন না, তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর দেখুন রান্নাটা কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতেও দারুণ হয়েছে, আর গরম ভাতের সাথে সজনে শাকের এই রেসিপি দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।